দর্শক, গণমাধ্যম কর্মীদের গায়ে হাত দেওয়ার কারণে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে জাতীয় পার্টির অফিসের সামনে। জাতীয় পার্টির নেতা কর্মীরা গণমাধ্যম কর্মীদের গায়ে হাত দেওয়ার কারণে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে জাতীয় পার্টির অফিসের সামনে। সাংবাদিকদের জাতীয় পার্টি ভাই সংবাদ সম্মেলন সব জানাবো ভাই সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের গায়ে হামলা কেন? জাতীয় পার্টির সাংবাদিকদের গায়ে হামলা কেন? জাতীয় পার্টির নেতা কর্মীরা সাংবাদিকদের গায়ে হাত দেবার কারণে অবরুদ্ধ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যানকে জিএম কাদেরকে এই মুহূর্তে অবরুদ্ধ করেছে সাংবাদিকরা। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সাংবাদিকদের উপর হামলা হবার কারণে জাতীয় পার্টির নেতা কর্মীরা সাংবাদিকদের উপর হামলা করেছে। জাতীয় পার্টির নেতা কর্মীরা দেখতে পাচ্ছেন, দেখে রাখুন। জাতীয় পার্টির নেতা কর্মীরা জিএম কাদেরের গাড়ি অবরুদ্ধ করেছে। সাংবাদিকেরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে অবরুদ্ধ করেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জিএম কাদেরের গাড়ি অবরুদ্ধ করেছে। জিএম কাদেরের নেতা কর্মীরা এবং জিএম কাদের সাংবাদিকদের উপরে হামলা করেছে। হামলার প্রতিবাদে জিএম কাদেরের গাড়ি অবরুদ্ধ করা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে জাতীয় পার্টির নেতা কর্মীরা সাংবাদিকদেরকে গায়ে হাত দেবার কারণে জিএম কাদেরকে এতক্ষণ অবরুদ্ধ করার রাখা হয়েছিল, যেমনটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। এবং জাতীয় পার্টির নেতা কর্মীরা রয়েছে, তাদের যে উগ্র ব্যবহার আমরা শুরু থেকে দেখতে পাচ্ছিলাম, এবং এক পর্যায়ে সাংবাদিকদের গায়ে তারা হাত দিয়ে ফেলে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। মেরে ফেলার মতো অবস্থা, কারণ যেভাবে তিনি সবার উপরে দাবিয়ে বসে, তাতে আমাদের সবাই যারা গণমাধ্যম কর্মী ছিলাম সবাইকে মেরে ফেলানোর মতো একটা অবস্থা। আর প্রতিনিয়ত তারা আমাদেরকে ধাক্কা মারছে, এমনভাবে ধাক্কা যে আমরা আসলে কিছুই না, তারাই দেশে সবকিছু। আর ভাই মোট কতজন মানে হামলাটা করেছে একটু যদি বলতেন। এটা আসলে এগুলো বলা যাচ্ছে না, তার যতজন আছে সবাই তারা আমাদের উপরে হামলা করছে। সাংবাদিকরা যখন গাড়ি দিয়ে আটকে ছিল তখন গাড়ি দিয়ে আসলে জোরে টান দেওয়া হয়েছে। আমি বিষয়টা বলি আপনাদের, বিষয়টা ছিল আমরা গণমাধ্যম কর্মীরা বের হচ্ছি, তাকে আমরা বাধা দেই যে আপনাদের ঘটনা নিয়ে ব্লিপ জানার চেষ্টা করি। সেই সময় কিন্তু তার সাথে যে নেতা কর্মী ছিল তিনিও সাংবাদিকদের গায়ে হাতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটায় তিনি। এবং আমরা বারবারই বলছিলাম যে ঘটনা থেকে তিনি ব্লিপ জানানোর সমস্যা, কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তোলার মতো এই যে সাহস তিনি দেখিয়েছেন এবং তিনি গাড়ি থেকে বাধা দেওয়া হয়েছে, আপনি যে ঘটনাটি ঘটিয়েছেন এটার একটা ব্যাখ্যা দিয়ে যান। তিনি সাংবাদিকদের গায়ের প্রতি গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা বারবার অনুরোধ করেছি যাতে আমাদেরকে তিনি বিলিভ করেন, কিন্তু সামনে যে বারুদ ছিল এবং অন্যান্য সাংবাদিক ছিল তাকে বারবার বলা হয়েছে গাড়িটা একটু থামান, আমরা কথা বলবো, কেন আমাদের গায়ে হামলা হলো এই বিষয়টা কিন্তু তিনি গুরুত্ব মোট কতজন হামলা করেছে? কমপক্ষে এখানে 7 থেকে 8 জন তার সঙ্গে ছিল, পিছনে অনেক মানুষ ছিল। কতজন ছিল এখন আমরা তো ধাক্কা ধাক্কির মধ্যে ছিলাম। বিভিন্ন সময় আমাদের উপরে সাংবাদিক কি এটা কি মানে
মহান একটি যে যেখান থেকে পাবে যে ধরনের সব রাজনৈতিক দল এসে সাংবাদিকের উপর হামলা করবে কেন ভাই? কিছু হলে আমাদের উপর হামলা করবে, কোনো বিচার নাই, কোনো দর্শক আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক পড়ে গিয়েছে। সাংবাদিক এখানে আহত অবস্থায় আহত হয়েছে। একজন সাংবাদিক দর্শক একজন সাংবাদিকের গায়ে হাত দেবার কারণে এখানে অসুস্থ হয়ে রাস্তার উপরে তিনি পড়ে গিয়েছেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। জাতীয় পার্টি নেতা কর্মীদের কারণে সাংবাদিকদের উপর হামলার কারণে সাংবাদিকের মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। জাতীয় পার্টির নেতা কর্মীদের দর্শক পানি আছে, পানি জাতীয় পার্টির নেতা কর্মীদের হামলার কারণে আমাদের সাংবাদিক সহকর্মী অসুস্থ হয়ে রাস্তার উপরে পড়ে যান এবং জাতীয় পার্টির জিএম কাদের সাংবাদিকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার উপক্রম হয়েছিলেন। আমরা জানতে পেরেছি উনি ভোরের কাগজের সাংবাদিক। সাংবাদিকদের উপর কেন হামলা করা হলো সেই ব্যাপারটি কেন হামলা করা হয়েছে সেটা জানার চেষ্টা করছিলাম এবং সাংবাদিকরা বলেছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কাছ থেকে যখন প্রশ্ন করা হয় যে সাংবাদিকদের উপর হামলা কেন, তার নেতাকর্মীরা কেন হামলা করেছে সেটি জানতে চাওয়া হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তখন সেই প্রশ্নের উত্তর না দিয়ে তখন তিনি তার গাড়ি বহর নিয়ে এই কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করার প্রচেষ্টা করছিলেন এবং সাংবাদিকরা যখন তাকে বাধ্য করছিল যে আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে, কিন্তু তিনি তার গাড়ি সাংবাদিকদের উপরে প্রয়োজনে উঠাই দেওয়ার উপক্রম হয়েছিলেন। তারপরেও তিনি যাওয়ার জন্য দ্রুত আচরণ করছিলেন। আধা ঘন্টা 22-23 মিনিট পর জিএম কাদের এখানে নামেন। তার সঙ্গে প্রায় 7-8 জন ছিলেন। তাকে এবং তার মহাসচিবকে প্রটোকল অবস্থান করছেন আমরা গণমাধ্যমে তার থেকে এগিয়ে যাই। পুলিশ আসলে ওই যে পরিস্থিতিটি হলো এবং দর্শক আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে যেন পরিস্থিতি অনুকূলই হচ্ছে না। সর্বশেষ তথ্য সবার আগে পেতে দৈনিক বড়কর সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।